কুড়িগ্রাম ও লালমনিরহাটে গড়ে উঠেছে লোকগান ও সংস্কৃতি চর্চা কেন্দ্র মায়ের তরী গুরুগৃহ, যেখানে শিশুরা শিখছে লালন, বাউল, মুর্শিদি, মারফতি, ভাওয়াইয়া সহ পল্লীগীতি। শিখছে বেহালা, একতারা, দোতারা, বাঁশি, তবলা, খমক, সারিন্দা সহ লুপ্তপ্রায় লোকবাদ্যযন্ত্র। সপ্তাহের শুক্র ও শনিবার দুদিন বিনা পয়সায় শিশুরা এসব শিখতে পারছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা নরওয়ের নাগরিক লালন গবেষক ওয়েরা সেথের বলেন, সুর শিশুদের মস্তিষ্ক উন্নত করে, আলোকিত করে। রাজু মুস্তাফিজের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। সুরের মূর্ছনায় ছেয়ে গেছে চারপাশ, যেন এক ঝাঁক গানের পাখি গলা ছেড়ে গাইছে গান। কুড়িগ্রাম ও লালমনিরহাটে গড়ে উঠেছে এই লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র মায়ের তরী গুরুগৃহ। শিশুরা তবলার ছন্দে হারমোনিয়াম, দোতারা, একতারা বাজিয়ে শিখছে লালন, বাউল, মুর্শিদি, মারফতি ও ভাওয়াইয়া গান। শিক্ষার্থীরা জানায়, শুধু গান নয়, বেহালা, একতারা, দোতারা, বাঁশি, তবলা, খমক, সারিন্দা সহ লুপ্তপ্রায় লোকবাদ্যযন্ত্র বাজানো শিখছে তারা। প্রতি শুক্র শনিবার গান শিখি, গানের পাশাপাশি যন্ত্র শিখি। লালন গানে অনেক জ্ঞান পাওয়া যায়। লালন গানে ঈশ্বরের কথাগুলো জানা যায়। 5 বছর থেকে গান শিখতেছি। এখানে প্রতি সপ্তাহে 2 দিন ক্লাস হয়, একটা শুক্রবার, একটা শনিবার। লালনের বাণী থেকে আমরা অনেক কিছু পাই। লালনের মাঝে কোনো ভেদাভেদ থাকে না। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই মানেন না। তিনি সব মানুষকে সমান চোখে দেখেন। অভিভাবকরাও তাদের সন্তানদের এই গুরুগৃহে আনতে পেরে খুশি। আমার ছেলে মেয়ে সব দুইজনেই এই গুরুগৃহে আসে সঙ্গীত শিখতে। সঙ্গীতকে আমি ভালোবাসি। সে শিখে আমাকে পিতামাতাকে সে শিখায়। সঙ্গীত গুরুরা বলছেন, শিশুদের শেখানোর এই সুযোগ পেয়ে তারা আনন্দিত। আসলে আমরা সুযোগ পেয়েছি মায়ের তরীর কারণে। মায়ের তরী যদি না থাকতো তাহলে এই সুযোগ আমরা পেতাম না। আর মায়ের তরীর মা মানে ওয়েরা সেথের, এনার বিশেষ অবদান। আমরা সব ধরনের গান শেখাই বাচ্চাদের, লালন, বাউল, বিশ্বের, ভাওয়াইয়া, পল্লীগীতি। সংগঠনটির প্রতিষ্ঠাতা উয়েরা সেথের বলেন, উত্তরবঙ্গের সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মিলে মায়ের তরীর যাত্রা শুরু করেন তিনি। এখানে শিশুদের সঙ্গীত শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়। তিনি বলেন, সুর শিশুদের মস্তিষ্ক উন্নত করে, আলোকিত করে। এটা একটা শিক্ষা, এবং সেই শিক্ষার কথা তো বাচ্চাদেরকে বলতে হয় না। বাচ্চাদেরকে সরাসরি গানের স্রোতটা দিতে হয়। কুড়িগ্রাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জানান, শিশুদের কাছে মায়ের তরীর মা নামে পরিচিত উয়েরা সেথের। তিনি 2016 সালে এলাকার শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের সহায়তায় প্রতিষ্ঠা করেন এই সংগঠন। লালনের জ্ঞান তারা আহরণ করছে। এটি ভবিষ্যতে আমাদের প্রজন্মরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তারা আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় 9টি গুরুগৃহে 460 জন শিশু শিখছে লোকগান, আর 2টি লোকবাদ্যযন্ত্র প্রশিক্ষণ কেন্দ্রে 125 জন শিক্ষার্থী শিখছে বাদ্যযন্ত্র। এছাড়া বিশেষ একটি ক্লাসে লালনের দর্শন চর্চায় রয়েছে আরও 15 জন শিক্ষার্থী। নূর তাজমিন নীর, 71।